কথায় আছে পেট ভালো যার সব ভালো। বর্তমানে প্রত্যেকটি পরিবারে পেটের সমস্যা রয়েছে। একটু কিছু খেলেই গ্যাস, অ্যাসিডিটি, চোয়া ঢেকুর, পেটে ব্যথা, এর সবকিছুর পিছনেই রয়েছে আমাদের অন্ত্রের স্বাস্থ্য। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 5টি খাদ্যের বিষয়ে যা আপনার অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখবে, গাট হেলথকে ভালো রাখবে, এমন 5টি খাবারের বিষয়ে আসুন জেনে নেওয়া যাক। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং একেবারে শেষে একটি ঘরোয়া টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যা আপনার দৈনিক খাদ্য তালিকাতে 1 কাপ করে যদি থাকে তাহলে আপনার গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি। আর এই অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের পেটে থাকা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাকে বাড়াতে হবে। যদি খারাপ ব্যাকটেরিয়া এবং ভালো ব্যাকটেরিয়ার মধ্যে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু শারীরিক সমস্যা চলে আসবে। শুধুমাত্র পেটের সমস্যা দূর করা নয়, কোলনের সঙ্গে আমাদের মস্তিষ্কের সম্বন্ধ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই পেট ভালো থাকলে আমাদের মনও ভালো থাকে। গাট হেলথ যদি ভালো থাকে অর্থাৎ অন্ত্র যদি সুস্থ সবল থাকে তাহলে আপনার ডাইজেস্টিভ পাওয়ার অর্থাৎ হজম ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ ইমপ্রুভড ডাইজেশন। আর এর ফলে আপনি যাই খাবেন আপনার শরীরে সেটা অ্যাবজর্ব হবে। খাদ্যের মধ্যে থাকা পুষ্টি অর্থাৎ নিউট্রিয়েন্টস, ভিটামিন এগুলো কিন্তু সঠিকভাবে শরীরে প্রবেশ করবে এবং আপনার শরীরের বিভিন্ন কাজে তা লাগবে। কিন্তু গাট হেলথ যদি ভালো না থাকে তাহলে ডাইজেস্টিভ ইস্যু কিন্তু চলে আসবে, অর্থাৎ হজম ক্ষমতা কিন্তু ধীরে ধীরে কমবে, গ্যাস অম্বল হবে এবং কনস্টিপেশনের মতন সমস্যা, ডায়রিয়ার মতন সমস্যা তৈরি হবে। গাট হেলথ যদি ভালো থাকে তাহলে শরীরের অনাক্রমণতার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। প্রায় 70% অনাক্রমণত শক্তির সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আমাদের গাট অর্থাৎ অন্ত্র। আমাদের শরীরে বিভিন্ন রোগ এবং ইনফেকশনকে প্রতিহত করতে পারে সুস্থ সবল অন্ত্র বা গাট। আর গাট হেলথ ভালো না থাকলে সহজেই আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশন এবং বিভিন্ন হেলথ ইস্যু চলে আসতে পারে। আগেই বলেছি যে আমাদের কোলনের সঙ্গে আমাদের মস্তিষ্কের সম্বন্ধ, তাই গাট হেলথ যদি ঠিক থাকে তাহলে আমাদের মন ভালো থাকে, অর্থাৎ মুড রেগুলেশনের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের অন্ত্রের স্বাস্থ্য। সেরোটোনিন নামক বিশেষ নিউরো ট্রান্সমিটার সিক্রেশন হয় সুস্থ সবল অন্ত্র থাকলে। আর এই সেরোটোনিন অ্যাংজাইটি এবং ডিপ্রেশনকে কমিয়ে ফেলে। কোয়াগনিটিভ ফাংশন ঠিক রাখার জন্য গাট হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই অন্ত্র যদি সুস্থ থাকে তাহলে আপনার ব্রেন ফাংশন, আপনার কোয়াগনিটিভ এবিলিটি, মনে রাখার ক্ষমতা সবকিছুই বাড়বে। ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমাদের অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখা দরকার। অন্ত্রের মধ্যে থাকা যে মাইক্রো অর্গানেলস অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া যা আমাদের খিদেকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভালো খিদে যদি হয় তাহলে আপনি অনেক কিছু খেতে পারবেন। মেটাবলিজমকে বুস্ট আপ করতে কিন্তু গাট হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার ফলে আপনার ওয়েট নিয়ন্ত্রণে থাকবে এবং সহজে ওবেসিটির মতন রিস্ক আপনার শরীরে আসবে না। পেট যদি পরিষ্কার থাকে তাহলে আপনার স্কিন অর্থাৎ আপনার ত্বক ভালো থাকবে। ব্রণ, এক্সিমা গুরুত্বপূর্ণ স্কিনের সমস্যা সহজে আসবে না। এছাড়া পেট পরিষ্কার থাকলে অর্থাৎ অন্ত্র যদি পরিষ্কার থাকে বা সুস্থ সবল থাকে তাহলে শরীরে সহজে ক্রনিক ডিসঅর্ডার বা ক্রনিক ডিজিজ আসবে না। কোলেস্টেরলের লেভেল ঠিক থাকবে, খারাপ কোলেস্টেরল সহজে বাড়বে না, তার ফলে হার্ট হেলথ ভালো থাকবে। ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য অবশ্যই গাট হেলথ ভালো থাকা দরকার। সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে কিন্তু গাট হেলথের গুরুত্ব অপরিসীম, অর্থাৎ অন্ত্রের স্বাস্থ্যের গুরুত্ব সব থেকে বেশি। ইনসুলিন সেন্সিটিভিটি এবং ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অন্ত্রের স্বাস্থ্যের বিষয়টি জড়িয়ে। এবং এনার্জি লেভেল ঠিক রাখতে অবশ্যই আপনার গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে, কারণ পুষ্টি সঠিকভাবে যদি শরীরে অ্যাবজর্ব না হয় তাহলে আপনি শক্তি পাবেন না, সহজে ক্লান্তি চলে আসবে, আপনার ভাইটালিটি পাওয়ার ধীরে ধীরে কমবে। ডিটক্সিফিকেশনের জন্য গাট হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য গাট হেলথ সুস্থ রাখা অত্যন্ত জরুরি। এর ফলে আপনার শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক থাকবে, মেটাবলিজম ঠিকভাবে হবে, আপনার মুড এবং রিপ্রোডাকশন হেলথ ঠিক থাকবে। ওভারঅল আপনার শরীর স্বাস্থ্য তো ভালো রাখবে, পাশাপাশি আপনার আয়ুকে বৃদ্ধি করতে অবশ্যই আপনার গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন খাদ্য আপনার ডায়েট চার্টে রাখলে এই অন্ত্র
পরিষ্কার থাকবে বা পেট পরিষ্কার থাকবে এবং আপনার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়বে। প্রথমত বলবো, আপনার ডায়েট চার্টে অতি পরিচিত একটি ফল, তা হলো কলা। এই কলা আপনি রাখুন। কলাতে যেমন পর্যাপ্ত ক্যালোরি রয়েছে, ক্লান্তি সহজে দূর করবে, শরীর চাঙ্গা রাখবে। এতে পটাশিয়াম রয়েছে, শরীরের বিভিন্ন মেটাবলিক সিস্টেমকে ঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া কলার মধ্যে পর্যাপ্ত ফাইবার রয়েছে, আর এই ফাইবার আপনার অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, গ্রিন ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজি আপনার কিন্তু ডায়েট চার্টে রাখতে হবে। বর্তমানে ফাস্ট ফুডের সময় আমরা সবুজ শাকসবজি খেতে ভুলে যাই, তাই শাকপাতা অবশ্যই রাখুন ডায়েট চার্টে। এখান থেকে ভিটামিন, মিনারেলস এগুলো সহজেই আপনি পাবেন এবং ভালো কার্বোহাইড্রেট এবং ভালো ফাইবার কিন্তু আপনি পেতে পারেন শাকসবজি থেকে। আর এর ফলে আপনার অন্ত্র পরিষ্কার থাকবে, অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে। তবে শাকসবজি খাওয়ার আগে অবশ্যই সুন্দর করে ধুয়ে তবেই খাবেন, অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলবেন। তৃতীয়ত, হোল গ্রেন অর্থাৎ গোটা শস্য ডায়েট চার্টে রাখুন। যেমন ব্রাউন রাইস, আটা, ডালিয়া, ওটস, এগুলো যত আপনি আপনার খাদ্য তালিকাতে রাখবেন ততই আপনার শরীরে ফাইবার যাবে, আর এই ফাইবার অন্ত্রের জন্য খুবই ভালো। তাই হোল গ্রেন আপনি অবশ্যই ডায়েট চার্টে রাখুন, তাতে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস, অম্বল এগুলো দূর হবে। চা বা কফি আপনারা অনেকেই খেতে চান না, কিন্তু চা বা কফি যদি আপনার ডায়েট চার্টে অন্তত 1 কাপ করে থাকে, তাহলে চা বা কফির মধ্যে থাকা পলিফেনলস যে উপাদানটি, এই উপাদানটি পেটের স্বাস্থ্যকে ভালো রাখবে, অন্ত্রের ইনফ্লামেশন বা প্রদাহকে দূর করবে। এছাড়া চা কফির মধ্যে থাকা অন্যান্য যে পুষ্টি উপাদান, যা পেপটিক আলসারের রোগীদের জন্য যথেষ্ট ভালো। তবে ভুল করেও চা বা কফির মধ্যে দুধ বা চিনি একেবারেই দেবেন না। পরবর্তী যে খাদ্যের বিষয়ে বলবো তা হলো আচার বা টক দই। কারণ যে কোনো ফার্মেন্টেড ফুডের মধ্যে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, ঠিক তেমন ভাবে টক দইয়ের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে এবং টক আচারের মধ্যেও কিন্তু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। তবে অতিরিক্ত তেল মশলাযুক্ত আচার আপনারা খাবেন না। টক দই ডায়েট চার্টে রাখলে অবশ্যই আপনার অন্ত্র ভালো থাকবে, অর্থাৎ আপনার পেট ভালো থাকবে, পেটের উপকারী ব্যাকটেরিয়া ধীরে ধীরে বাড়বে। এছাড়া আপনারা অবশ্যই ডায়েট চার্টে বীজ জাতীয় খাদ্য রাখুন এবং ডাল জাতীয় খাদ্য রাখুন, কারণ ডালের মধ্যে রয়েছে প্রোবায়োটিক, এবং যারা মাছ মাংস খান না তারা ডাল অবশ্যই রাখুন। এই প্রোবায়োটিক্স আপনার গাট হেলথকে অর্থাৎ আপনার অন্ত্রকে সুস্থ রাখবে এবং অন্ত্রের মধ্যে থাকা যে মাইক্রোবস অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়ার ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া ঘোলও আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন। ঘোলের মধ্যে থাকা প্রোবায়োটিক এবং ইলেকট্রোলাইটস আপনার শরীরকে তো ভালো রাখবেই, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখবে, এছাড়া গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখবে। এবং একেবারে শেষে যে খাদ্যটির বিষয়ে আলোচনা করব তা একটি আয়ুর্বেদিক রেমেডি, যা আপনারা সহজেই এটি করতে পারেন। এর জন্য 3টি উপাদান লাগবে এবং যা আপনার রান্নাঘরেই রয়েছে। প্রথমত, গোটা জিরা, গোটা ধনে, সেই সঙ্গে নিতে হবে গোটা মৌরি। আর এই 3টি উপাদান সমপরিমাণে মিশিয়ে আপনারা একটু রোস্ট করে নেবেন, একটু ভেজে নেবেন, আর তারপরে সেটিকে ডাস্ট করে নেবেন। আর 1 চামচ করে এই 3টি মিশ্রণ যদি 1 কাপ করে চায়ের মধ্যে দিয়ে খেতে পারেন, তাহলে আপনার পেট অবশ্যই পরিষ্কার থাকবে, অর্থাৎ আপনার অন্ত্র পরিষ্কার থাকবে। কারণ এই 3টি উপাদানের মধ্যে ডাইজেস্টিভ প্রপার্টি রয়েছে, অর্থাৎ এরা হজম শক্তি বাড়ায়, সেই সাথে গ্যাস, অম্বল কমিয়ে ফেলে এবং অন্ত্রের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেই প্রদাহকে কমিয়ে ফেলে। তাই প্রত্যেক দিনের ডায়েট চার্টে 1 কাপ করে এই মৌরি, গোটা জিরে এবং ধনের গুঁড়োর চা আপনারা রাখুন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।